আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। চলুন কোনো ভনিতা ছাড়াই একদম সরাসরি মূল কথায় চলে যাই। আমরা প্রতিদিন সকালে চোখ মেলার পর প্রথম কয়েকটা মিনিট কিভাবে কাটাই জানেন কি? সেটাই মূলত সারা দিনের জন্য আমাদের শরীরের ভেতরের একটা জৈবিক ছন্দ বা বায়োলজিক্যাল হারমোনি সেট করে দেয়। ব্যাপারটা শুধু এমন নয় যে এটা আমাদের কাজের স্পিড বাড়ায় বা কমায়, বরং এটা আমাদের শরীরের প্রতিটি কোষ, হরমোন এবং ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো কিভাবে কাজ করবে তার পুরো পরিবেশটাই তৈরি করে দেয়। আজ আমরা তথ্যের একটু গভীরে গিয়ে দেখব ভোরের এই প্রথম মুহূর্তগুলো ঠিক কিভাবে আমাদের শরীরের ভেতরের সুরক্ষায় কাজ করে। একটু ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠেই ধোঁয়া ওঠা এক কাপ কফি ভাবলে কেমন একটা সতেজ অনুভূতি হয়, তাই না? ঘুম তাড়ানো আর শরীরকে চনমনে করার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? কিন্তু এই নির্দোষ মনে হওয়া দারুণ অভ্যাসটি কি আমাদের অজান্তে শরীরের ভেতরে কোনো অদৃশ্য চাপ বা স্ট্রেস তৈরি করছে? প্রশ্নটা অদ্ভুত শোনালেও আজ আমরা আমাদের প্রতিদিনের এই চিরচেনা সকালটাকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করব। আমাদের প্রথম পয়েন্ট, দ্য মর্নিং কোর্টিজল ট্র্যাপ বা সকালের কোর্টিজল ফাঁদ। এখন দেখুন, কর্টিজল নামটা শুনলেই অনেকের মনে হতে পারে এটা বুঝি খুব ক্ষতিকর কোনো ভিলেন। আসলে কিন্তু মোটেও তা নয়। প্রাকৃতিকভাবেই ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাদের রক্তে এই স্ট্রেস হরমোনটা বেড়ে যায়। এটা কাজ করে অনেকটা আমাদের শরীরের নিজস্ব অ্যালার্ম ক্লকের মতো। শরীরকে ভেতর থেকে ধাক্কা দিয়ে বলে, ওঠো, সকাল হয়ে গেছে, এবার চোখ খোলো। মানে ঘুমের রাজ্য থেকে জাগরণের এই যে শিফটিং, এটার জন্য কর্টিজলের এই বৃদ্ধিটা একদম ১০০% স্বাভাবিক এবং বলতে গেলে জৈবভাবে অপরিহার্য একটা ব্যাপার। কিন্তু আমরা গণ্ডগোলটা কোথায় পাকাই জানেন? শরীর যখন এমনিতেই কর্টিজল দিয়ে আমাদের জাগিয়ে তুলছে, ঠিক সেই মুহূর্তে আমরা হয়তো এক কাপ কফি খেয়ে বসলাম। আর কফি কিন্তু একটা দারুণ পাওয়ারফুল স্টিমুল্যান্ট বা উদ্দীপক। তার সাথে আবার যোগ হয় আমাদের হাতের মোবাইল ফোনটা। চোখ খুলেই ইন্টারনেট ব্রাউজিং বা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা, ব্যাস, স্ক্রিনের রেডিয়েশন আর হাজারো তথ্যের ভিড় আমাদের মস্তিষ্কে এক ধরনের ইনফরমেশন স্ট্রেস তৈরি করে ফেলে। ফলে যে কর্টিজলটা কিছুক্ষণ পরেই স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিল, সেটা বিনা কারণে অনেকক্ষণ ধরে হাই লেভেলে থেকে যায়। আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল সমস্যা। এবার আসছে দ্বিতীয় বিষয়, ইনসুলিন এবং আমাদের শরীরের লুকানো চর্বি। আমাদের রক্তপ্রবাহের ভেতরে ঘটে যাওয়া একটা চেইন রিয়াকশন বা ধারাবাহিক বিক্রিয়ার কথা একটু ইমাজিন করুন। কর্টিজল যখন দীর্ঘ সময় ধরে হাই থাকে, আমাদের শরীর ভাবে নির্ঘাত আশেপাশে কোনো বড় বিপদ উপস্থিত। আর সেই কাল্পনিক বিপদ থেকে বাঁচার বা দৌড়ানোর এনার্জি দিতে আমাদের লিভার সঙ্গে সঙ্গে রক্তে প্রচুর পরিমাণে গ্লুকোজ বা চিনি ছেড়ে দেয়। রক্তে এত গ্লুকোজ দেখে শরীর তো মহাব্যস্ত, তাড়াহুড়ো করে ইনসুলিন নিঃসরণ করতে থাকে, যাতে এই চিনিগুলোকে দ্রুত কোষের ভেতর ঢোকানো যায়। কিন্তু বাস্তবে তো আমরা কোনো বিপদে দৌড়াচ্ছি না, তাই না? তো এই ঘটনা যখন রোজ ঘটতে থাকে, তখন একসময় শরীরে ইনসুলিনের কাজ করার ক্ষমতা একদম কমে যায়। চিকিৎসা বিজ্ঞানে একেই আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। আর এই হরমোনের গণ্ডগোলের সবচেয়ে ভয়ঙ্কর পরিণতিটা কি জানেন? ভিসেরাল ফ্যাট। এটা কিন্তু আমাদের ত্বকের নিচে সাধারণ কোনো চর্বি নয়। এটা হলো সেই সাইলেন্ট কিলার বা লুকানো চর্বি, যা সরাসরি লিভার, প্যানক্রিয়াস, কিডনি এবং হার্টের মতো একদম ভাইটাল অর্গানগুলোর চারপাশে আস্তরণ তৈরি করে। ক্রনিকভাবে ইনসুলিন বেশি থাকার কারণে মূলত এই বিপজ্জনক চর্বিটা জমতে শুরু করে। আর এক সময় এটা শরীরের স্বাভাবিক রক্ত সঞ্চালন থেকে শুরু করে অঙ্গপ্রত্যঙ্গের কাজ সব কিছুকেই মারাত্মকভাবে ব্যাহত করে। তবে এর একটা দারুণ বিজ্ঞানসম্মত সমাধানও আছে। আমাদের তৃতীয় বিষয়, সকালের হাঁটার বিজ্ঞান। একটু মিলিয়ে দেখুন তো। একদিকে আমাদের সেই মডার্ন লাইফের সকাল, হাতে ফোন, মগে কফি, অকারণে কর্টিজলের স্পাইক আর ইনসুলিনের দৌড়াদৌড়ি। আর ঠিক তার উল্টো দিকে আছে একদম সিম্পল একটা প্রাকৃতিক সকাল, শুধু ভোরের সূর্যের আলো আর একটু সাধারণ হাঁটাচলা, যা খুব সহজেই শরীরের হরমোনের ব্যালেন্স ফিরিয়ে আনছে এবং ব্লাড সুগারটাকে একদম কন্ট্রোলে রাখছে। রেজাল্ট কতটা আলাদা হতে পারে সেটা এই দুই বিপরীতমুখী রুটিন থেকেই খুব পরিষ্কার বোঝা যায়। শরীরের এই সকালের হরমোনগুলোকে একদম পারফেক্টলি রিসেট করার জন্য ২০ মিনিট সরাসরি ভোরের সূর্যের আলো গায়ে মেখে হাঁটুন। আর সবচেয়ে জাদুকরী বিষয়টা হলো, প্রকৃতির সাথে কানেকশন বাড়ানোর জন্য যদি ঘাসের উপর খালি পায়ে হাঁটার সুযোগ থাকে, তাহলে সেটা শরীরের জন্য আরও বেশি পজিটিভ প্রভাব বয়ে আনে। এখানেই কিন্তু আমাদের শরীরের একটা দারুণ বায়োলজিক্যাল চিট কোড লুকিয়ে আছে।
যখন আমরা হাঁটি বা কোনো শারীরিক পরিশ্রম করি তখন আমাদের পেশিগুলোর ভেতরে একটা ম্যাজিক্যাল ক্ষমতা তৈরি হয়। পেশিগুলো তখন ইনসুলিনের কোনো রকম সাহায্য ছাড়াই, হ্যাঁ ঠিকই শুনেছেন, একদম ইনসুলিন ছাড়াই সরাসরি রক্ত থেকে গ্লুকোজ শুষে নিতে পারে। এর মানে হলো আপনার এই একটুখানি শারীরিক নড়াচড়া নিজে থেকেই ইনসুলিনের স্পাইককে আটকে দিচ্ছে এবং হরমোনের নিখুঁত একটা ব্যালেন্স তৈরি করে ফেলছে। বিজ্ঞানটা ভাবলেই অবাক হতে হয়, তাই না? আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের চতুর্থ বিষয় 1 মাসের রূপান্তর। ভাবছেন এত সব করে কি লাভ? কৃত্রিম সব উদ্দীপক বাদ দিয়ে শরীরের এই প্রাকৃতিক ঘড়িটিকে যদি ভোরের সূর্যের আলোর সাথে মিলিয়ে নেওয়া যায়, তবে মাত্র 30 দিন, হ্যাঁ মাত্র 1 মাসের মধ্যেই শরীর তার অভ্যন্তরীণ হরমোনাল ব্যালেন্স ঠিকই ফিরে পায়। সারাদিনের জন্য আপনার এনার্জি লেভেল যে কি পরিমাণ বেড়ে যাবে আর মন মেজাজ কতটা ফুরফুরে থাকবে সেটা নিজেই টের পাবেন। ভোরের এই আলো কিন্তু প্রাকৃতিকভাবেই আমাদের হজম শক্তি বাড়ায় আর রাতের ঘুমের সাইকেলটাকে একদম পারফেক্ট করে তোলে। আর সবচেয়ে স্বস্তির কথা হলো ওই যে বিপজ্জনক ভিসারাল ফ্যাটের কথা বলছিলাম, সেটা জমার ঝুঁকি একদম তলানিতে এসে ঠেকে। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি জানলাম? আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর মাত্র 20 মিনিটের একটা সহজ, একদম বিনামূল্যের অভ্যাস, এটা কি সত্যি সত্যি আমাদের শরীরের ভেতরের পুরো বায়োলজিটাকে নতুন করে লিখতে পারে? বিজ্ঞান কিন্তু বলছে একদম পারে। প্রকৃতি তো সবসময়ই আমাদের সুস্থ রাখার জন্য সব উপায় দিয়ে রেখেছে। প্রয়োজন শুধু আমাদের সকালটাকে একটু অন্যভাবে শুরু করার। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের দৈনন্দিন রুটিনকে নতুন করে ভাবতে সাহায্য করবে। তো কাল সকাল থেকে নতুন একটা রুটিন ট্রাই করে দেখবেন নাকি?